জয় জগন্নাথ। রথযাত্রার এই পবিত্র দিনে মেদিনীপুরের নকশাবড়ি থেকে অনুপ্রাণিত হয়ে বানালাম নকশা জিলেপি। আসলে এই নকশা জিলেপির পেছনে আছে একটা মজার গল্প। সেদিন এক ভাই আমার ফ্ল্যাটে একটা পার্সেল ডেলিভার করতে এসে আমায় চিনে ফেলে। তারপর সেই ভাইটি করে আমার কাছে একটা আবদার, দাদা সামনেই রথ, আর রথের মেলা মানেই জিলেপি। আপনি যেমনটা নকশা বড়ি বানিয়েছিলেন তেমনটা নকশা জিলেপিও করুন না। জিলেপি সাধারণত দুভাবে করা যায়। একটা ইনস্ট্যান্ট, মানে ময়দার সঙ্গে চালের গুঁড়ো, বেকিং পাউডার আর সামান্য ইনো মিশিয়ে ব্যাটারটা তৈরি করা হয়। আর একটা দইয়ের সঙ্গে ময়দা মিশিয়ে ব্যাটারটা তৈরি করে 10 থেকে 12 ঘন্টা রেখে দেওয়া হয়, যাতে স্বাভাবিকভাবে ফার্মেন্টেশনটা হয়। তবে জানিয়ে রাখি, এই দ্বিতীয় পদ্ধতিটা বেশি হেলদি, তাই আমি সেইভাবেই বানালাম। জিলিপির শিরার জন্য আমি একটা পাত্রে নিলাম চিনি আর জল, তারপর দিলাম একটু কেশর আর সামান্য ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, অনেকে জিলিপির ব্যাটারে দেয়, আমি চিনির শিরাতে দিলাম। আর শিরাটা হবে না খুব পাতলা না খুব ঘন। সেটা বোঝার জন্য যখন তোমরা দুটো আঙ্গুলের মাঝখানে নেবে আর যদি দেখো তার তৈরি হচ্ছে না, তাহলে বুঝবে শিরাটা একদম পারফেক্ট আছে। এবার পালা সারা রাত ধরে রেখে দেয়া দই আর ময়দার ব্যাটারটা দিয়ে নকশা জিলেপি ভাজা। জিলিপি ভাজার জন্য যে কোনটা দরকার হয় সেটা আমার কাছে ছিল না, তাই আমি দুধের একটা খালি প্যাকেট দিয়ে বানিয়ে নিলাম জিলিপি ভাজার কোন। তবে চ্যালেঞ্জটা ছিল গরম তেলে নকশাটা দেয়া, কারণ বড়ি তো সমান একটা সারফেসের ওপরে তুমি সময় নিয়ে দিতে পারবে, কিন্তু জিলিপি ভাজতে হবে গরম তেলে, আর যা করতে হবে একটু ফাস্ট করতে হবে। আর আমার এটা ভেবে ভালো লাগছিল যে এমন ক্রিয়েটিভ আইডিয়া শুধু আমার মাথায় নয়, এমন অনেকেই আছেন যাদের মাথাতে আসে। খুব সম্ভবত ভাইটির নাম ছিল রাজা মাইতি। রাজা, আমি তোমার আবদারটা রাখলাম। বরং আমি খুব খুশি হয়েছি যে এমন একটা আইডিয়া তোমার মাথায় এলো, আর তুমি আমার উপর ভরসা রেখেছো যে আমি হয়তো সেটা ফুলফিল করতে পারবো। রাজার দেয়া চ্যালেঞ্জ কতটা করতে পারলাম সেটা না হয় তোমরাই আমাকে কমেন্টে জানিও। তোমাদের সবাইকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থেকো। জয় জগন্নাথ।